আমার ছেলে পড়াশোনার টাকা জোগাড় করতে পারবো না, আমি অসুস্থ হয়ে শুধুমাত্র একজন চোরকে বিছানায় শুয়ে কাটিয়েছি, এক ফোঁটা ওষুধও খাইনি। সেগুলো কি তুই জানিস? সেগুলো কি তুই অন্যকে চান দেখি আমি তোর কাছে কোনোদিন কিছু চাইবো না। আমি তোকে শুধু একটা অনুরোধ করছি। সমাজ থেকে আমি ভজনটার কাছে 10,000 টাকা এই বাড়িটা বন্ধক রেখেছিলাম, সেই টাকা এখন সুদে আসলে 50,000 হয়ে গেছে। সেই টাকা দিতে না পারলে এই পিঠে বাড়িটা তার হয়ে যাবে। বলছি বাবা, ওই 50,000 টাকা দিয়ে এই পিঠে বাড়িতে আমাকে চমৎকার! আমার কাছে টাকা বাগানোর কি চমৎকার প্ল্যান করেছে। আপনারা সবাই শুনলেন তো, 10,000 টাকা নাকি 6 মাসে 50,000 হয়ে গেছে। এবার আপনারাই বলুন আমার কি করা উচিত। বাবা নামক এই মিথ্যাবাদী
ভালো খাবারের দুঃখ দাও। ভালো খাবারই আছে গৌতম না, কেউ যাতে সন্দেহ করতে না পারে সেজন্য এই পোড়া রুটির মধ্যে লুকিয়ে ভালো খাবার এনেছি। অশোক, তুমি শিগগিরই খাবারগুলো খেয়ে নাও, কেউ দেখে ফেললে আমাদের দুজনেরই বিপদ হতে পারে। তোমার আমার বিপদ কিসের ভয়? আমি নাকি ওদের হাতে বন্দি। এই সংসারে আমি তোমার মতো বড় একা গৌতম না, দাদা দিদি বাবা কারোর মধ্যে মনুষ্যত্বের লেশ মাত্র নেই। ওদের সাথে দেখা ঘটাবে, ওরা আমাদের আবার দেখা দেবে না। তা বসত না, তুমি এই খাবারগুলো খেয়ে রাখো। তোমাকে ধন্যবাদ আমাদের ভাষা আমার নেই ভাই। পঙ্গু কুস্তি করে সবাই আমাকে এত ঘৃণা করি, কিন্তু তুমি যে কেন আমায় এত ভালোবাসো তা ঈশ্বরই জানে। তোমার দেখে আমার বড় কি মনে হয় জানো ভাই? মনে হয় তুমি বোধহয় আগের জন্য আমার আপন পাইছি। আগের জন্য খাই বুঝি, এই জন্য হয় না। তাই বুঝি আমার খাবার খেতে তোমার এত সম্পদ। এসো, এসো খাবে, এসো। সম্পদ কিসে? আমার আনন্দ হচ্ছে তুমি যে নিজের জীবন বিপন্ন হয়েও আমার জন্য খাবার এনেছো, সেই আনন্দে আমার পেট ভরে গেছে ভাই। আর আমার এতটুকু খিদে নেই, এতটুকু না, এতটুকু। তাহলে খাবারগুলো খেয়ে রেখে তোমার খাই। এসো, এসো, এখানে বসো। বলছি এত সাহস তোর? তুই কিনা আমার নিজের সাথ তোর ঘরে খাবার পৌঁছে দিস? তোর প্রশ্নের জবাব আমি দেবো না, দেবে আমার হাতে চামচ। এবার কি হবে? ছোট্ট ভাই হয়ে এই চাবুকটা যদি তোমার পিঠে বসিয়ে দিই, তোমার সম্মানটা থাকবে তো? অশোক, ভয় নেই দাদা, তা আমি করবো না। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে ভাই। তাই বলে কি কুকুরকে কামড়াবো? মানুষের সবাই হয় ঠিক না? আজকে তার বড্ড বার হয়েছে, এবার ওকে থামিয়ে দিতে হবে। কি কি বলছো তুমি? তুমি নিজের ভাইকে সারা এখনো বল, এই দলিলে সই করবি কিনা? না, আমি বলবো এই দলীয় সই করবো না। তাহলে তিল তিল করে মারার জন্য বলতে দাও। ডক্টর ইঞ্জেকশন। না না, ও আমার বিষাক্ত ইঞ্জেকশন আমি দিবেন না। তাহলে তাহলে আমি একেবারে উন্মাদ হয়ে যাবো। ডাক্তারবাবু, এখনো আপনি কিন্তু তেমন গায়ে দেখাতে পারেন না ডক্টর। না না, আপনি আমাকে ইঞ্জেকশন দিবেন না। আমায় তুমি বাঁচতে দাও। আমি তোমাকে বাচ্চা দিবি না, সুস্থ ভিটামিন দিবে না। আমি তোমাকে দ্বিগুণ মেয়াদ করে দিবে। ও ভাই খেয়ে ফেলেছে, ওকে ওর ভাই পয়সা দেবো ডাক্তার। নো মেশন, আমি ওকে স্টার্ট দিবেন করে দেবো। ঠিক আছে ডক্টর, আপনার কাজ কমপ্লিট করার জন্য আপনাকে 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। যত শীঘ্রই আপনি কাজ শেখাতে পারবেন তত শীঘ্রই পেয়ে যাবেন আপনার কাজের পারিশ্রমিক, বাকি 50,000 টাকা। আর আমি দেখাবো সিন, এমন কাজ দেখাবো কালকে তোমার কাজ চাপ পড়ে যাবে। বড্ড ভেঙেছে জানে, চাবুক মেরে মেরে ওরা শরীরটা কত বিক্ষণ করে দিয়েছে। হয়তো
গেছে। আমার তোমার কাছে আছে আজ আমার তার উপর উন্মুক্তি আঁকা হয়ে আছে। ওই তো আমার বোকা আমার দিকে তাকিয়ে নিয়ে বলছে ডাক্তারবাবু, আপনার মুখের ভাষা পাল্টে গেল। আপনার মুখের ভাষা থেকে গেল কোথায়? কে আপনি? বলুন আপনি কে? আপনি কি তাহলে আমি বাঁচতে দেবেন না ডাক্তারবাবু? সবাই জানে আমি তোমাকে অনুমান করতে আসিয়া আছি। তাহলে বিষাক্ত ইঞ্জেকশন তাই প্রথম ভিটামিন মিশে আছে। বাস পয়জন ভাবিয়া নার্ভাস রিঅ্যাকশন শেষ হইয়া যাও। ডাক্তারবাবু, আমি তোমাকে বাঁচাবে করলাম। বিষয়টাকে তুলার হাত হলে আমি তোমাকে উদ্ধার করিবে। পারমিশন তোমাকে আমার সই অ্যাক্টিং করতে হবে। তুমি আজ থেকে তোমার অ্যাক্টিং করবে। সবাই জানবে তুমি মারিয়া গেছো। সকলের সামনে আবল টাবল কথা বলবে। আমি যখন ইঞ্জেকশন পুশ করবে তখন শেষ সবার ফান করিয়া করিয়া চলিবে। আপনি মানুষ নন ডাক্তারবাবু, আপনি মানুষ নন। তাই আপনার মতো দেবতার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। বাবার উপর ভুল করছে, কর্তা চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে গেছে। সেই দুঃখে মা দিন রাত কাঁদছে। আর বাবু যেন কেমন হয়ে গেছে। কিন্তু আমি তাকে সান্ত্বনা দেব। আমি যে নিজেই একটা দুঃখের পাহাড় বুকে নিয়ে দাঁড়িয়ে আছি। তার জন্য কান্না করতে গেছে। সে কি মানুষ? সে যদি মানুষ হতো তাহলে আমাদের এত বড় মানুষের প্রতি সে কি করে পালিয়ে যেতে পারতো? এই সংসার শুনতে আমি তো একমাত্র কান্ডারি। যতই ঠান্ডা আসুন, যতই তুফান আসুন, আমাকে তো এই তরি পার করতে হবে। ভেবো না বড় বউ, এই সংসারটাকে বাঁচাতে প্রয়োজনে আমি বছর সেজে মাটি কাটবো, পুলিশে দিয়ে বাবুদের মোট করবো। আর তা যদি না
হঠাৎ গালিগালাজ করে তাদের নামের ভাষা তুমি সুখে সম্পদে অর্থাৎ মানেছি চন্দন তুলসী দিয়ে তোমার গোসল করে তাদের দিকে ছড়ে দিয়েছো শুধু মোটা মোটা হাত শুধু বাইরে ফেলে দিচ্ছে এই ঘরটা আর আমাদের নেই না। এই ঘরটা তো নদী হয়ে গেছে। না এই ঘর আমাদের কাউকে দেবো তোমাকে কষ্ট করতে হবে না আমরা ছেড়ে চলে না বাবা এবারে আমরা কিছুতেই ছাড়বো না আমি পঙ্গু হলো আর দুটো আমার এত দুর্বল হয়ে যায়নি আমি আমার সর্বশক্তি দিয়ে আমরা আমাদের বাড়িকে রক্ষা করবো এবারে আমি ছাড়বো না এবারে আমাদের না ওরা তোকে মেরে ফেলবে আমরা এখান থেকে চলে যাই কিন্তু আমরা কোথায় যাবো বাবা? যাদের কিছু নেই পথ আছে। ওই খোলা আকাশের নিচে গাছের তলায় আমরা বাসা বাঁধবো সবুজ ঘাস হবে আমাদের শান্তির সজ্জা ভিক্ষার অর্থ হবে আমাদের সুখের নাচ এমনি করে আমরা আমাদের পাখির জীবনটা কাটিয়ে বাবা বিদায় বিদায় জন্মভূমি বিদায় আমার হে দেবতা বিদায় প্রণাম
তুই এবার যাবো না, আমরা একটু প্রেম টেম করবো। আমি তোমাকে ভালো ওরাও কেমন প্রেম করা শিখে গেছে। তোর কথাগুলো বড্ড ভালো লাগছে আমাকে। একটু কাছায় আয়। আমার পাশে তুমি কেমন মানায় একটু ভালো করে দেখো। আপনারা হাত করে দেখে বলুন তো আমাদের কেমন মানায়। আমার ঘরে চলবে এগুলা। তবে সেদিন আসবে। কবে সেদিন আসবে? বাবু সারা আপনারা ভালো করে দেখে বলুন তো আমাদের কেমন মানিয়েছে। সে যুগের বেহুলা লক্ষ্মীদের মতো বুঝি। বাবু সারা আগামী পূর্ণিমায় বেহুলার সঙ্গে আমার বিয়ে। আপনাদের সকলের নিমন্ত্রণ। আপনারা সবাই পৌঁছাতে হয়ে যাবেন কিন্তু। আরে মেয়েরা তোমরা আমাদের করে যাচ্ছি কেমন? আমি নিজের দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো নাকি বলিস? তাহলে ওই বেচারার কি হবে? আরে সে কথাই তো আমি তোকে বলতে এসেছি। আগামী পূর্ণিমার পুণ্যতিথি ওই মা কালী মন্দিরে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিই। তোকে আমি আমার ঘরে নিয়ে যাবো। আমাদের বন্ধুর সম্পর্ককে চির অমর করে রাখতে আমরা দুজনে একটা ছোট্ট সংসার করেছি। আমাদের অপূর্ব ভালোবাসা দিয়ে আমাদের সংসারকে আমরা বড় করব। এখন যে আমাদের অনেক কাজ কিছুনার জন্য ফুল তুলবো আর সেই ফুলে একটি করে লঙ্কা গাছ আমার স্বপ্নের জায়গাটা বসা বসার স্বপ্ন দেখছি। তা না দুটোকে আমি মুখ ছেড়ে ভেঙে দেবো। তারপর যৌবন মৌচাকে সঞ্চিত মধুটাকে মিমিরে শুষে নেব। আমি মধুটুকু বার করলো, দয়া করে ও ছিবড়ে ডাল তো আমার থেকে এগিয়ে দিবে ছোট। আমি শুধু ওই ছিবড়ে ডাল একটু চেপে নেব। মৌচাক ভেঙে আনতে তুমি আমায় কিভাবে সাহায্য করবে ঠাকুর? আগে আপনি যেভাবে বলবেন যদি বলতো ওই হারাম দাদিকে তুলে এনে একেবারে আপনার কোলে বসিয়ে দেব। আরে না ঠাকুর, তোমার পারিশ্রমিক এই 500 টাকা। আরে দক্ষিণার তো আগেই দিলেন, বলে ব্রাহ্মণ ভোজনটা হবে তো? ব্রাহ্মণ ভোজন? ওকে হাত আমি ব্রাহ্মণ হলো ওই যৌবন পূজার পূজারি হলেন আপনি। তাই আপনি পুজো করে আগে প্রসাদ পাবেন আর আপনার তরিতে প্রসাদের প্রণাম
করিব যৌবনের উপকরণ ভক্তি ভরে পান করিব বাস্তবে চিনিয়ে খাওয়া ভক্তি ভরে পান করিব বললাম আমার মামনিকে ফ্ল্যাটটা কিনে দিয়ে নাম দিয়েছে রিয়া প্যারাডাইস। আজ এই রিয়া প্যারাডাইসের ওপেনিং সেরেমনি, তার তো সারা ফ্ল্যাটকে দিয়ে আরো মালা দিয়ে সাজানো হচ্ছে। পরে পরে গেস্ট আসছে, আমার মামনিকে কংগ্রেচুলেশন জানাবে। ভয় পাচ্ছিস কেন? না মানে তোর বাড়িতে মেয়েটা নিমন্ত্রণ নেই। তাতে কি হয়েছে? কাঙালিদের সবার তো অবাধ অধিকার। এই, কেন না? আজকে আমি লোকাই আরো ভোগা ওনা নয়, আদা, আনারাম হাতি। এখানে তোমাদের দরকারটা কিসের? আজকে শোনো, মানে অসীম বাবুর সঙ্গে বিশেষ দরকার এসেছিল। হঠাৎ দেখলো এই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, অনেক লোকজন যা আশা করছে, তাই এখানে ঢুকে পড়লো। তো আপনার স্যার, আমরা তখন এসেই বলেছি আমাদের একটা মাত্র থেকে কুকুর তাড়া পর্যন্ত সরকার আমরাই করে। অসীমের সঙ্গে তোমাদের দরকারটা কিসের? আজকে উনি বলেছিলেন আপনাদের কি বিশেষ কাজের জন্য কিছু মেয়ে দরকার। হ্যাঁ, আমরা একটা নার্সিংহোম বানাচ্ছি, আর সেই নার্সিংহোমের কাজের জন্য কিছু গ্রাম্য শিক্ষিত সুন্দরী মেয়ে দরকার। যারা এই মেয়ে সাপ্লাই করতে পারবে তাদের আমরা 2000 টাকা করে পারিশ্রমিক দেবো। আমার একটা বিয়াল্লিশ বছরের দিদি আছে, চলবে? বয়স 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। ড্যাডি কই এখনো তো সবাই এলো না এই আসবে মনে আসবে, সব এসে পড়ছে। এই মালগুলো খাসা দেখতে স্যার, এই জন্য কত মেয়ে দিয়েছেন। আমার বাড়ি দাঁড়িয়ে আমার মেয়ে কিনা মামলা হচ্ছে। আসলে ভুলে গেছেন, আসলে সব মেয়েরা একটু মাল। আর কোন মালটা কার মেয়ে কি করে বুঝবো? আচ্ছা, বেরাও। এই গুলি করে দিতে হবে। এই সবাইকে সঙ্গে এনে কি ঝামেলায় পড়লাম বাবা। ওহো এখনো বিয়ারা ড্রিঙ্কস নিয়ে এলো না ড্রিঙ্কস না হলে কি মন আছে এই না মানে শুরু করবে ওই তো অনেকে এসে গেছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, আগে নিয়ে পড়েছে ওপেনিং সেরেমনি। ওপেনিং সেরেমনিতে আমাদের সামনে নাচ গান পরিবেশন করবে আমার এই মাধ্যমে মিস ভট্টাচার্যা। এখনো বিয়ারা ড্রিঙ্কস নিয়ে এলো না ড্রিঙ্কস না হলে কি মন আছে এই বিয়ারা কোথায় গেলে রাখছেন এই তো দেরি হয়ে গেল সব। পুরো মানুষ চোখে ঠিক মতো দেখতে পায় না। দেখতে পাচ্ছ তো কাট নিয়েছিলি কেন দে শিগগিরই দে তুমি আমার এই ঘোরালে এর চেয়ে আমার মৃত্যু হলো না। এত দামি ডিকারগুলো ফেলে নষ্ট করে দিলি আজকে ছোটকে তখনই নিষেধ করেছিলাম এই বুড়ো ঘন্টাকে কিছুতেই অ্যাটেন্ড করবি না এই রাস্তায় কি হয়েছে ইয়া? এভাবে ব্যাগে মারছো কেন? আরে মারবি তো বাবাজি। পুলিশ ছিল তো সমস্ত জিনিসটাকে খুলে দিয়েছি। সে কি?
দিতে পারবে। পেরেছি বাবা। আমি যখন ছোট ছিলাম তখন ওই লোকটা আমাদের বাড়িতে রান্নার কাজ করতো। চিনেছে বাবুভাই ঠিক চিনেছে। চিনতেই তো আমার হাতে ব্যথা এখন যে বাবুর মুখে লেগে আছে। আমার হাতে কি কি রান্না সব মনে আছে যে বাবু? কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, শুক্তো, নলের গুড়ে পায়ে সব সব মনে আছে যে বাবু। কে তুমি? বলো তুমি কে? চিনবেন না বাবু? কেমন করে চিনবে? আপনি তো কখনো আমার চোখেই দেখেননি। বাবু গো, আজ তুমি অনেক উঁচু দরের মানুষ। এই বুড়ো রাঁধুনির রান্নার কথা শুনে দেখলে এনাদের কাছে যে তোমার সম্মান ছোট হয়ে যাবে। তাই এই বুড়ো রাঁধুনিকে তুমি শুনেছে বাবু। আর তোমার এই বুড়ো রাঁধুনি আর করবে তোমার সুখে রাজপ্রাসাদে স্মৃতির প্রদীপ ছাড়াতে এই বোন বেড়ার নোংরা কালে জুতো মেরে তোমার দামি জুতোর পালিশটা বোধ হয় নষ্ট হয়ে গেছে। তাই ওই টাকাটা দিয়ে ওই দামি জুতোটা তুমি পালিশ করে নিও বেনসা। পালিশ করে নিও। আমি এখন আসি রিয়া, শরীরটা বেশ ভালো নেই, আর বাড়িটা ম্যানেজ করে নাও। Ladies and gentlemen, I am very sorry for showing.
সবার আগে মারবো? তুমি সবাইকে ভালো দামি দামি খাবার দেবে, আর আমার বেলায় শুধু ওখানে পড়া রুটি। তোমার তো আমি আরো ভালো খাবার দিবে। সত্যি বলছো তো? হে দাদু, এবার আমি তোমাকে ভালো খাবারই দেবো। যাও, তুমি তাহলে বেঁচে গেলে, কিন্তু ডাক্তার তুমি আমি তোমাকে কয়েকদিন উদ্যোগ করিবে না। যাক, তুমিও বেঁচে গেলে, কিন্তু তোমাকেই বাঁচতে দেবো শয়তান কিং সরলাহে। তুমি আবার সঙ্গে প্রেমের খেলা খেলবে আর অন্যজনের সঙ্গে ঘর বাঁধবে, তাই তোমার বাপের দুজনকে আমি যাও। আজকের মতো তোমাদের সবাইকে আমি ছেড়ে দিলাম। আমি তো ছাড়বার বেলা। আরে আমি কি করছেন মিস্টার লাগে? আরে কোনোকে খুন করলে ওর 20 টাকার সম্পত্তি লস হয়ে যাবে। ডক্টর, এই 12 টাকা আমি নিজের সাথে ঘুম পাড়ি দিই। ইয়েস ইয়েস মিস্টার লাইডি, ইঞ্জেকশন আমার নিকটেই আছে। না, ওই বিজনেস না আমি এখন এক্সট্রা ট্রিটমেন্ট করব। হ্যাঁ ঠিক আছে, তাই চলো মনে। ডক্টর বাই বাই। ছেলেটার এত কষ্ট দেখুন কি আমার মনে একটু দয়া হবে না? ও যদি আমার নিজের ছেলে হতো তাহলে কি থাকবে? এভাবে পথে পারবে না। আমি তো কখনোই পারবেন না। আমি ঠিক মতো পাগলের অভিনয় করতে পারলাম তো? কাকু নয়, তুই আমায় বাবা বলে না, একবার বাবা বলে না। বাবা ডাকে করিয়েছে তুমি ওই যে তারা মতো ভাগ্য পারলে বাবা আমায় বাবা বলে ডেকে ডাক্তার কাকু, বাবা বাবা
জন্য সামান্য খাবার তুলে দেওয়ারও ক্ষমতা কিন্তু তোমাদের বড় ছেলেকেই ভালো আমাকে তোমরা একটু চুপ কর আম্মা। মা বাবার ভালোবাসাকে তুই ভাগ করতে চাইছিস? ওই হতভাগা একজনকে ভালো করে কেটে দিয়ে একজনকে বাকি দেবো? এবার তুই কেমন করে ভাবলি রে হতভাগা? তুই কি বুঝতে পারছিস না তোর বাবা কত পরিশ্রম করে আজ তোর কলেজ করতে গিয়ে লক্ষ্য করতে গেছি। তার কষ্টের কথা আমার ক্ষমা করো ঈদের জ্বালায় আমার মাথা ঠিক নেই তাই আমি তোমায় কমলা দাদা রাজ ঐশ্বর্য মুখে নিয়ে সুখ বন্ধ সে করবে আর আমি ভিক্ষের জন্য কাজে নিয়ে জন্মেছি তাই আজ থেকে আমি চললাম তাই ভিক্ষের জন্য কাজে নিয়ে আমি চললাম আজ থেকে আমি আমিও নিরুপায় হয়ে রাস্তায় ভিক্ষে চাইতে দাঁড়িয়েছিলাম না, কিন্তু কিছু অসভ্য ছেলে আমাকে দেখে বিশ্রী মন্তব্য করতে লাগলো। তাই তো লজ্জায় ঘৃণায় আমি পালিয়ে এসেছি। কেন গিয়েছিলি হতভাগী? কেন তুই কমলার জন্য ভিক্ষে করতে গিয়েছিলি? এছাড়া আজকে আমার কোনো উপায় ছিল না মা। কারো থেকে একটু খাবারের জন্য অপমান খাচ্ছে, তাই আমি ভেবেছিলাম অন্তত ওর কিছু খাবার কেনার জন্য যদি কিছু পয়সা ভিক্ষে পেতাম। ওরে না 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 না, কমলার জন্য তোকে কোনো চিন্তা করতে হবে না। তোর বাবা এক ডায়লগে বাড়িতে গিয়ে বাবা ছিল অনুষ্ঠানে গেছে, সেখানে নিশ্চয়ই ভালো ভালো খাবার রান্না হবে। নিশ্চয়ই তোকে করে নিয়ে আসবি, টাকা নিয়ে আসবি, আর সেই টাকায় আমি ভাত তরকারি রান্না করবো। আজ তোরা পেট ভরে খাবি রে বল, আজ তোরা পেট ভরে খাবি। আজও আমি তোমাদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারলাম আজকে তবে তোমাকে আমার বেতন দেয়নি? দিয়েছে বড় বউ। আমার কাছে খুশি হয়ে ও বাড়ির মালকিন আমার দু গালে বসিয়ে দিয়েছে তার দু পায়ের জুতো কি বলছো তুমি? সেবারে মালিক কিছু বলেনি বাবা? বলেছি তোমরা আমার বড় লোক মালিক তার বড় লোক অতিথিদের সামনে নিজের আত্মসম্মান করে রাখতে জন্ম জন্মান্তরে রক্তের সম্পর্ককে অস্বীকার করে সে আমাকে তার বাড়ির পুরো বাহাদুরির পরিচয় দিয়ে ধন্য করেছে। তবে কি তুমি কল্যাণের বাড়িতে চাকরি দিতে গিয়েছিলে? চুপ করে বলবো লোকে শুনলে আমাদের উপহাস করবে সবাই বলবে আমরা লোকদার মিথ্যে গল্প বলছি। বাবা